প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত আল্লাহর শেখানো ছোট্ট একটি কোরআনি দোয়া যদি শুধুমাত্র 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন দোয়াটি পড়বেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। একটি গুনাহ আপনাদের জীবনে থাকবে না, আর এটার নামে তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, আল্লাহ চোখের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখে নিষ্পাপ বেগুনা বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। এই কান দিয়ে যত গান শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে নিষ্পাপ করে আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে দূর করে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। নবীজি ওয়াদা করে বলেছেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করতেছেন কিন্তু পূরণ হয় না, আপনাদেরকে বলবো নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন মন থেকে, এরপরে আল্লাহর কাছে বলুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়বেন। আপনাদের আমলটি করার সুবিধার্থে আমি শব্দে শব্দে পড়িয়ে দেই সহিশুদ্ধভাবে। একা একা পড়লে হয়তো সহিশুদ্ধ হবে না, এই জন্যে এই শক্তিশালী দোয়াগুলো আমি আমার সঙ্গে পড়িয়ে দেই। কত সহজ হয়ে যায়, তাই না? তাই আমার সঙ্গে শব্দে শব্দে আমলটি করবেন, দোয়াটি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ হয়ে যায়। যদি আজকে বুধবার দিন অথবা রাতে শ্রেষ্ঠ আমলটি করতে পারেন, জীবনের সমস্ত গুনাহ পর্যন্ত, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে, যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটি গুনাহ আপনাদের থাকবে না। আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের বরকত নাই, অভাব অনটন লেগেই থাকে। আপনার স্বামীর ইনকামে বরকত নাই, ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত নাই। আমি বলবো, আপনার স্বামীর ইনকামের মধ্যে যদি বরকত চান, আপনার ছেলে সন্তানের ইনকামের মধ্যে যদি বরকত চান, অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন মন থেকে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, টাকা পয়সা আপনার শেষ হবে না, অভাব অনটন দূর করবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। কারণ আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন, সব কিছুর মালিক, রিজিকের মালিক আল্লাহ। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ অনেককে বেহিসাব রিজিক দান করে। আল্লাহু আকবার। রিজিকের মালিক আল্লাহ, রাজ্জাক। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে, ধন সম্পদের খাজানা আছে, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যিনি ধন সম্পদের মালিক, যিনি খাজানার মালিক, তিনার কাছেই তো চাইতে হবে, তাই না? আপনি দোয়াটি পাঠ করবেন আর ধন সম্পদ পাবেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত শুরু করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়া মাইয়াত
ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নামাজ রোজা করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, গুনাহগুলোকে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে সে কখনো কল্পনাও করতে পারেনি, চিন্তাও করতে পারেনি। এমন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে কখনো কল্পনাও করতে পারেনি। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। তাই আপনাদেরকে বলবো, যদি রিজিক চান, ধন সম্পদ চান, অবশ্যই আজকের দোয়াটি পড়বেন। একজন সাহাবী মসজিদের মধ্যে বসে বসে পেরেশানি করছে, খুব টেনশন, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, খাবার দাবার নাই। নবীজি দেখলেন সে সাহাবী মসজিদের মধ্যে বসে আছে নামাজের ওয়াক্ত ছাড়া। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, নামাজের ওয়াক্ত ছাড়া কেন মসজিদের মধ্যে বসে আছো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে অভাব অনটন, টাকা পয়সা নাই, এই জন্যে ভালো লাগছে না, মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমাকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটি পাঠ করবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, তোমার টাকা পয়সার অভাব হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধন সম্পদ যদি পেতে চান, রিজিকের মধ্যে যদি বরকত পেতে চান, ধনী হতে যদি চান, আজকের শ্রেষ্ঠ দোয়াটি আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের মধ্যে বরকত দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। মন থেকে দোয়াটি পাঠ করবেন। যাদের মনের আশা পূরণ হয় না, এই ইসমে আজম দোয়াটি পড়বেন আজকে বুধবারে। একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহর নবীজি বললেন, দূর থেকে শুনলেন আল্লাহর নবীজি এই দোয়াটি সেই ব্যক্তি পাঠ করেছেন। নবীজি, আল্লাহর নবীজির সঙ্গে সাহাবায়ে কেরামরা ছিল। আল্লাহর নবীজি বললেন, ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করেছে, যে দোয়াটা পাঠ করেছে, এটার নাম ইসমে আজম। এই ইসমে আজমের মাধ্যমে যেই কোনো জিনিস আল্লাহর কাছে চাওয়া হয়, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয় যা কিছু চাইবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই ইসমে আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আজকে চাইবেন যে জিনিসগুলো পান না, ইনশাআল্লাহ কপাল পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, সময় লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমলটা এক্ষুনি আমার সঙ্গে শব্দে শব্দে করুন, ইনশাআল্লাহ আমি পাঠ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওযু না থাকলেও সমস্যা নেই, আপনি আমলটি করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম এক নম্বরে আজকে বুধবার দিন অথবা রাত, সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার। 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ, 7 বার। আমার সঙ্গে পাঠ করুন, 70টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনার উপরে, 70টা গুনাহ মাফ হবে আপনার আমলনামা থেকে, 70টা নেকি লিখে দেওয়া হবে আপনার আমলনামার মধ্যে। আল্লাহু আকবার। এবং ফেরেশতারা নবীজির রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম দুরুদরা সহকারে পৌঁছে দেবে। আল্লাহর রাসূল দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। তাই অবশ্যই আপনি এই শ্রেষ্ঠ দুরুদরা পাঠ করুন, নবীজির শানে 7 বার দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে, 7 বার। এই ছোট্ট দুরূদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুক পর্যন্ত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। 5 বার হয়েছে, আর 2 বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো পবিত্র কোরআনুল কারীমের দোয়াটি পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, জীবনে যৌবনে যত গুনাহ করেছেন এভাবে ক্ষমা চাইলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে প্রথমে আপনি বলতে হবে আল্লাহকে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, এটা বলতে হবে। মানে গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ ভবিষ্যতে আর করব না, ক্ষমা করে দাও। মন থেকে আপনি গুনাহের দিকে আর যাবেন না, এই চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে গুনাহের প্রতি তিক্ততা অনুভব করে আপনি পাঠ করুন। আশা করি আপনি মনের মধ্যে ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে গুনাহ আর করবেন না। পাঠ করুন আমার সঙ্গে 7 বার আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে, বরকত দিবে, রহমত দিবে, টাকা পয়সা দিবে ইনশাআল্লাহ। নবীজির কথা মিথ্যা হতে পারে না। পড়ুন, ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে, আপনাদেরকে ধনী হয়ে যাবেন, অভাব দূর করবে আল্লাহ তাআলা। নবীজির কথা, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। আমার সঙ্গে আপনি দোয়াটি একটিবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনের আশা পূরণের জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করুন একটিবার, তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নামটি পাঠ করুন আমার সঙ্গে, ইয়া আল্লাহ বলুন, এগুলো ইসমে আজম। ইয়া আল্লাহ। 2 নম্বরে বলুন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এই নামটাও পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং এই ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ 7 বার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 এখন আল্লাহর কাছে দোয়া করবেন, প্রাণ খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে এই রবিউল আউয়াল মাসের চাঁদে গো আল্লাহ, তোমার নবী যে আগমন করেছিল দুনিয়ার মধ্যে আল্লাহ, এই মাসের মধ্যে আজকে বুধবার দিন অথবা রাত যখনই বসে বসে আমলটি করেছে আল্লাহ, সকল মহিলা মা বোনদের ভাই বোনদের সকলের আমলটি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা আল্লাহ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ, তোমার কাছে তাওবাতুন নাসুহা করছি আল্লাহ, তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ, অভাব অনটন দূর করে ধনী বানিয়ে দাও। যাদের স্বামী ইনকাম করে স্বামীর ইনকামে বরকত দাও। যাদের ছেলে মেয়ে সন্তান ইনকাম করে আল্লাহ, ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ। যারা নিজে ইনকাম করে আল্লাহ, তাদের ইনকামের মধ্যে বরকত দাও, ধনী বানিয়ে দাও, টাকা পয়সার অভাবকে দূর করে দাও আল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ, সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও। যার যে আশা মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও। যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দাও। যাদের আল্লাহ মক্কা মদিনায় যেতে পারে না, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যার মনের মধ্যে যে নেক স্বপ্ন আছে আল্লাহ, সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ তাআলা। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং রিজিকে আরো বেশি বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। এই দুইটি হাত দিয়ে তোমার ঘরের ধরেছি, তোমার ঘরকে ধরেছি, মক্কা মদিনায় স্পর্শ করেছি আল্লাহ। তোমার বান্দা বান্দীদেরকেও দুইটি হাত দিয়ে তোমার ঘরকে ধরার তৌফিক দাও, হজ করার তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।